ও মালিক, শুনছি নাকি কাল কিয়ামতের ময়দানে বাবা মায়ের মাথার মধ্যে নূরের মুকুট। এই জন্যই তো রাত 3টার দিকে উঠিয়া তোমার দরবারে 2টা সিজদা দিয়া তোমার কাছে চাইতেছি গো মালিক। ও আল্লাহ, এখানে যে কত খাবারের কষ্ট, থাকার কষ্ট, তারপরেও তো কিছু মনে করি না। ও বাবারা, যদি বিশ্বাস না হয় একদিন একটু কষ্ট করে রাত 3টার দিকে এসে দেখবেন ছোট 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 বাচ্চারা কেমন যে মালিকের দরবারে গুনগুন করে আর মালিকের কাছে কি যেন চায়, কি যেন চায়। 2 দিন আগেও দেখছিলাম এই তাহাজ্জুদ পড়া অবস্থায় 8 বছর না 9 বছর বয়সের এক শিশু মৃত্যুবরণ করেছে। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বান্দা ওই বাচ্চার কি গুনাহ! কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চা যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, মালিক আমি তো ছোট ছিলাম, আমার কোনো গুনাহ হয় নাই, তোমার দরবারেও 2টা সিজদা করেছিলাম, সিজদারত অবস্থায় আমি যে মারা গেলাম, আমার বাবা মায়ের যে কত স্বপ্ন ছিল, আমার বাবা হাফেজে কুরআনের বাবা, আলেমের বাবা হবে, আমার বাবার কপালে হয় নাই রে মালিক। ও মালিক, আজকে আমার বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলবে, যা যা দেখ তোর বাবা মা জান্নাতের কোন প্রান্তে বা জাহান্নামের কোথায় আছে। দৌড়াইয়া যারে সন্তান যা, তোর বাবা যে নিয়ত করেছিল তোকে বড় হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু কবুল তো হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, হাফেজে কুরআনের বাবার মাথায় যেমন নূরের মুকুট পরিধান করানো হবে, দৌড়াইয়া যাও তোমার বাবাকে সামনে নিয়ে আসো, তোমার বাবার মাথায় নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। सावाए कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई। हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी पर আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া ও মহব্বত করে ভালোবেসে দারুল উলুম কওমি মাদ্রাসার এক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আওয়াজ হলো না। এখানে খানা খেয়ে আসছেন কে কে? অধিকাংশই তো খানা খেয়ে আসছেন, শরীরে তো শক্তি থাকা দরকার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছি। লাযিদান্নাকুম, আমি অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আর আমি নিয়ামত দিয়েছি, তুমি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলা না, না শুকর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিয়ামত ছিনাইয়াই শুধু ক্ষান্ত হই না, ইন্না আযাবি লাশাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে কঠিন আযাবে গ্রেফতার। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? এখানে যে সুস্থ শরীরে আসতে পারলাম, অনেক মানুষ কিন্তু ইচ্ছা ছিল আসার, মাহফিলের মাইকিং এর আওয়াজও শুনছে, পোস্টারও দেখছে, আজ বিকাল পর্যন্তও নিয়ত ছিল যে দারুল কোরআন দারুল উলুম মাদ্রাসার মাহফিলে যাব। আল্লাহ না করুন হঠাৎ কোনো ব্যস্ততার মধ্যে সামিল হয় বা কোনো বিপদের মধ্যে পড়ে ওই ব্যক্তি আসতে পারেন না। আরেকটা হলো আমার কানে ঢুকছিল মাহফিলের মাইকিং এর আওয়াজ, যেদিন থেকে ঢুকছিল ওই দিন থেকে নিয়ত করেছিলাম যে ওই মাহফিলে যাব, এখন পর্যন্ত নিয়ত আছে বিদায় আসতে পারলাম। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত নাকি বলেন তো? বড় নিয়ামত। এই জন্য সকলে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করি, বলিস আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার একটা আওয়াজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করুন। আমরা যে এখানে আসতে পারলাম, বসতে পারলাম, আমরা কি ঠকেছি না জিতেছি? ঠকেছি, জিতছি, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া রাখো, আমার এই দুনিয়ার মধ্যে যে প্রান্তে আমার মজলিস হয়, যে প্রান্তে আমার কোরআন থেকে তেলাওয়াত হয়, আর কিছু কওম, কিছু মানুষ ওই প্রান্তে ছুটে গিয়ে ওই কোরআনের তেলাওয়াত শোনে, ওই কোরআন হাদিসের কালাম শোনে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দেন, নবী আপনি জানিয়ে দিন, আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনটি সুসংবাদের ব্যবস্থা করে রাখছি। একটি হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সাকিনা বর্ষণ করি। শুধু একটা পুরস্কার বলেই ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরো পুরস্কারের কথা শুনবে নাকি? শোনো, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা যাও ওই নারিকেল বাড়িয়া দারুল উলুম মাদ্রাসায় দেখো কয়েকজন বান্দারা একত্রিত হয়েছি, যাও 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 যাও, রহমতের ফেরেশতারা যাও এবং তাদের সকলকে তুমি বেষ্টন করে ফেলো। সব থেকে বড় সুসংবাদের কথা লাস্টে বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতারা শোনো, আমি যেদিন এই মানুষদেরকে সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি যেদিন এই মানুষদেরকে বানাইতে চেয়েছিলাম,
সেদিন তো তোমরা বলেছিলা মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, কারণ এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে যাবে আর গিয়ে মারামারি হাঙ্গামা ফাসাদ করবে, শুধু শুধু মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। ওগো মালিক, আপনি তো আমাদেরকে সিজদা করতে বললে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ি, আর ওই মানুষদেরকে 5 বেলা মসজিদে ডাকা হবে কিন্তু সিজদায় পড়বে না। আমাদেরকে যে আদেশ করেন না কেন সাথে সাথে আমরা মেনে নেই, কিন্তু ওই মানুষরা তো আপনার এই আদেশ মানবে না। শুধু শুধু মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফেরেশতারা, না না না, ও ফেরেশতারা শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহু আকবার। আজকে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা দুনিয়ায় আসতে পারলাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলতে পারতেছি, এই জন্যই তো মাহফিলে আসছি, ঠিক না বেঠিক? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করতেন, আমার আপনার হাজার চেষ্টা থাকার পরেও কিন্তু সম্ভব হতো না, ঠিক না বেঠিক? এই জন্য আমরা এমন এক জায়গায় আসছি, সব সময় যে জায়গায় রহমত সাকিনা বর্ষণ হইতে থাকে, যে জায়গায় সর্বদা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত হতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাইরেক্টলি ঘোষণা, ওই জায়গায় তোমরা রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকো। আমরা আজকে নারকেল বাড়ি আর এই মাহফিলে আসলাম, এই যে পাশেই মাদ্রাসা দেখতেছেন, সব সময় কিন্তু কোরআন থেকে তেলাওয়াত হয় কি হয় না? রাত 3টার দিকে উঠলেও কোরআন থেকে তেলাওয়াত, ফজরের আজানের আগ মুহূর্তেও কোরআন থেকে তেলাওয়াত, ফজরের পরেও শুধু কোরআন থেকে তেলাওয়াত চলতে থাকে। কেমন যেন মনে হয় এখানে কিছু ভ্রমর আসছে, মৌমাছিরা আসছে মধু সংরক্ষণের জন্য, সব সময় গুনগুন গুনগুন করে আওয়াজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, কয় ফেরেশতারা দেখ, আমার ওই ছোট ছোট বান্দারা কেমন আমার কোরআন তেলাওয়াত করে। কত ছোট ছোট বাচ্চারা আগের দিন দেখলাম রাত 3টার দিকে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 হাত মালিকের দরবারে উত্তোলন করে বলে, মালিক, আমার বাবা মা কত কষ্ট কইরা আমাকে মাদ্রাসায় পাঠাইছে, আজকে তোমার কোরআন থেকেই তো তেলাওয়াত করি, আমার সংসারে যদি কোনো অভাব অনটন থাকে তুমি দূর করিয়া দাও। কোন জায়গায় আসছি রে বাবা, কোথায় আসছি? এই জায়গার বড় দাম, সদা সর্বদা রহমত সাকিনা বর্ষণ হইতে থাকে। যদি বলেন কেমন বর্ষণ হয়, দেখা তো যায় না, দেখা তো যায় না। একদিন সাহাবায়ে কেরাম এক জায়গায় কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় উপর দিকে তাকাইয়া দেখে মেঘের মতো দেখা যায়। একটু পরে তাকাইয়া দেখে পাশে এক জায়গায় ঘোড়া লাফাইতেছে, ঘোড়া লাফাইতেছে। তখন জিজ্ঞাসা করেছে, কিরে ঘোড়া লাফাই কেন? আবার ঘোড়ার উপরে দেখতেছি মেঘের মতো কি যেন দেখা যায়। কেন এরকম হচ্ছে বুঝলাম না, কিছুই তো বুঝতে পারছি না।
তখন ডাক দিয়া বলে, ও সাহাবী, ওই জায়গায় যে মেঘ দেখতেছো এটা হলো সাকিনা। ওই ঘোড়ার উপর বর্ষণ হইতেছে, ঘোড়া সহ্য করতে পারে না। কিন্তু আমরা মানুষ, আমাদের ওই ধৈর্য ধরার ক্ষমতা আছে, আমাদের উপরও কিন্তু পড়তেছে, কিন্তু দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, নবী আপনি জানিয়ে দিন আল্লাহর কথা কি অসত্য নাকি সত্য বলেন তো। সত্য তাহলে বিশ্বাস তো অবশ্যই করাই লাগবে, ঠিক না বেঠিক? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই মক্কায় নবীজির জামানায় আবু জাহেল নামে এক শয়তান ছিল কি ছিল না? আবু জাহেল নামে এক শয়তান যখনই শুনতো কোন এলাকায় কোন বৃদ্ধ মারা যাবে, সাথে সাথে সে এলাকায় দৌড়াইতো, সে এলাকায় যাইয়া বলতো, তুমি তো মারা যাচ্ছ ঠিকই, কিন্তু এই দুনিয়ার মধ্যে তুমি কি রেখে যাচ্ছ? তোমার এই যে ধন সম্পদ কত কিছু আছে, এইগুলা কিভাবে তুমি কি করবে? এইগুলা কি তুমি কাকে দিয়ে যাইতেছ, একটু কি খেয়াল করছো নাকি? তখন বলে, হ্যাঁ, এই মক্কার বর্তমান সব থেকে বড় লিডার তো তুমি আবু জাহেল। তা তুমি যদি একটু খেয়াল করো, আমার সন্তান বড় হইলে তুমি এই সম্পদগুলো দিয়ে দিবে। তখন বলে, আচ্ছা তুমি আমার নামে সম্পদগুলো লিখে দিয়ে যাও, তোমার সম্পদ যখন তোমার সন্তান বড় হবে, তোমার সন্তানকে আমি দান করে দিব। আবু জাহেল তো বড় শয়তান। তখন ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে দেখতো, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছে আবু জাহেল, আমি যদি আবু জাহেলের নামে এই সম্পদগুলো দিয়ে যাই, আমার এই সন্তান বড় হলে তো ওই সন্তানদেরকে এই সম্পদগুলো দিয়ে দেবে। এই জন্য আবু জাহেল দেখত, এই সন্তান যখন বড় হইতো, বড় হইয়া আবু জাহেলকে যখন বলতো, আবু জাহেল আপনাকে নাকি আমার বাবা সম্পদ লিখে দিয়ে গিয়েছে, এখন আমার সম্পদগুলো আমাকে দাও। তখন আবু জাহেল বলতো, না 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 না, আমাকে তো লিখে দেয় নাই, আমাকে তো লিখে দেয় নাই, কোনো দলিল পত্র আছে কিনা? নাই নাই, কোনো দলিল পত্র নাই। ওই সন্তান এতিম মানুষ, আবু জাহেল বলতো, না না না, আমি তোমাকে ওই সম্পদগুলো দিতে পারবো না। এই আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবু জাহেল তো কোনো এতিমদেরকে কোনো সম্পদ দিতই না, এবং যদি অন্য কেউ দিতে চাইতো তাকে বলতো, না না, ওকে সম্পদ কিন্তু দেওয়া যাবে না, কারণ তুমি যদি ওকে সম্পদ দাও, ও কিন্তু এই মক্কার মধ্যে একজন ধনী হয়ে যাবে। না 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 না, ওকে সম্পদ দেওয়া যাবে না। আমাদের সমাজে এরকম লোক আছে কি নাই? নিজে তো দেয় না, যদি কেউ দিতে চায় তাকে বলে, না না, সম্পদ দেওয়া যাবে না, আমি তো পারবো না। আরেকজন কি বলে, খবরদার তুই দিস না, খবরদার তুই দিস না। এরকম কৃপণ আমাদের মধ্যে আছে কি নাই? কিছু কৃপণ এমন আছে, একটু হাসিও লাগে। অনেক সময় 4-5 জনে হোটেলে যখন খেতে যায়, কিছু মানুষ কৃপণ আছে, কি করে জানেন? খাওয়া আগে আগে হয়ে গেলে পকেটের মধ্যে হাত দেয়, হাত দিয়ে আর পকেট থেকে হাত বের হয় না। কেমন যেন মনে হয় ও মনে হয় মানি ব্যাগ বের করতেছে। একবার হাত একটু বের করে আবার ঢোকায়, বের করে আবার ঢোকায়, বের করে আবার ঢোকায়। যখন আর একজন একটু প্রভাবশালী লোক টাকাগুলো দিতে যায়, তখন কি বলে জানেন? বলে, এই আমি দিচ্ছি, তোর দেয়া লাগবে না। কিন্তু হাত কিন্তু এখনো বের হয় না। এরা কি কৃপণ নাকি ধনী? এরা কিন্তু কৃপণ। টাকা আছে কিন্তু টাকা পকেট থেকে বের হতে চায়। আমাদের সমাজেও এরকম কৃপণের কিন্তু অভাব
নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দেয়া বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে সম্পদ দিলাম, দান করলাম, কত কিছু দিলাম, তুমি যদি এই সম্পদ থেকে দান করতে না পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু একদিন এই সম্পদ ছিনিয়ে নিব। আর যদি দান করো, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সম্পদ দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জমিনের মধ্যে একটি চারা রোপণ করেছে, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, এবং সেই চারা থেকে 10টা ফল উৎপাদন হয়েছে এবং সেখান থেকে আরো 700 দানা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সম্পদ দিলাম, আর তুমি যদি ওই সম্পদ থেকে দান করতে পারো, আমি তোমাকে 100 টাকা দিয়েছি, 100 টাকা থেকে যদি তুমি 1 টাকা দান করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 টাকা দান করার কারণে তোমাকে 700 টাকা দান করে দেই। অন্য আয়াতের মধ্যে বলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যে আমার রাস্তায় একটা নেক করলো বা একটা সওয়াবের কাজ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সওয়াবকে লালন পালন করে 10 গুণ বৃদ্ধি করিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে একটা দানার থেকে 7টা হলো, 7টা থেকে 700 দানা হলো, আর এই 700কে যদি 10 দিয়া গুণ দেওয়া হয় 7000 দানা হয়। কয় দানা? 7000 দানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 টাকা দান করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে 7000 টাকা সওয়াব দিয়ে দেয়। হাদিস শরীফের মধ্যে কি আসছে? ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গযাবার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী শুনিয়ে দিন, যে ব্যক্তি সদকা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই ব্যক্তির উপর রাগান্বিত হই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ আর তার উপর থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপর রাগ করেন, বাঁচার কোনো উপায় আছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাগ যদি তুমি প্রশমিত করতে চাও, এই রাগ যদি থামাইতে চাও, তাহলে তোমার সদকা করা লাগবে। কি করা লাগবে? সদকা করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলো, নবী আপনি অন্য এক হাদিসের মধ্যে সকলকে ডাক দিয়া বলেন, এ সাহাবায়ে কেরাম, উম্মতে মুহাম্মাদি শোনো রে, as-সাদাকাতু তারুদ্দুল বালা। এই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর থেকে বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরে হাদিস শুনেও যদি সুবহানাল্লাহ মন থেকে না আসে, এই জায়গায় বয়ান করে কোনো লাভ আছে? সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি সুখে এবং দুঃখে দান করে, কোন অবস্থায়? সুখে এবং দুঃখে,
অর্থাৎ সচ্ছল থাকা অবস্থায় এবং অসচ্ছল থাকা অবস্থায় দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই যে দান করে আরেকজনের উপর রহম করলো, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে দান করলো, অপরের উপর রহম করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহম করি। সকলে বলে সুবহানাল্লাহ। হাই হাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে সুন্দর একটি বর্ণনা আসছে। এক সাহাবী রাত্রবেলা দান করার জন্য কিছু টাকা নিয়ে বের হইছে। কাকে টাকাটা দান করবে কাউকে পায় না, কাউকে পায় না। হঠাৎ করে দেখে এক বেবিচারিণীকে যাইয়া বলে তোমাকে আমি এই টাকাগুলো দান করতে চাই। বেবিচারী বলে আচ্ছা ঠিক আছে দাও, সমস্যা নাই সমস্যা নাই। বেবিচারী কি করবে, পরের দিন সকালে বলতেছে অমুক সাহাবী আমাকে এত টাকা দান করে গেছে। পুরা মক্কার মধ্যে সমস্ত মানুষ বলে হায় দান করার আর মানুষ পাইল না রে, একটা বেবিচারীর হাতে দান করলো, কেমন সাহাবী। আবার পরের দিন যখন রাত্রবেলা দান করার জন্য বের হইছে, সামনে দেখে এক চোর চুরি করার জন্য পাহারা দিচ্ছে, কখন চুরি করা যায়। সামনে যখন বের হইছে দেখা হয়, বলতেছে তোমাকে আমি এই টাকাগুলো দান করতে চাই, তুমি নিবে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ দেন, আমি তো খুব অভাবনাটনের মধ্যে আছি। তখন ওই সাহাবী ওই টাকাগুলো ওই চোরকে দান করিয়া দেয়। পরের দিন আবার বের হয়েছে, বের হইয়া দেখে একজন ধনী ব্যক্তিকে ডাক দেয়, বলতেছে আমি তো সৎকা করার জন্য বের হয়েছি, এই টাকাগুলো তুমি নিবে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ দেন। তাহলে প্রথমত দান করলো বেবিচারিণীর হাতে, দ্বিতীয়ত দান করলো চোরের হাতে, তৃতীয়ত দান করলো একজন ধনী ব্যক্তির হাতে রে। চতুর্থ রাত্রে হঠাৎ করে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে, এ সাহাবী তুমি যে দান করেছো বেবিচারীর হাতে, ওই বেবিচারিণী মহিলা আর কোনোদিন বেবিচার করে নাই, আর কোনোদিন বেবিচার করবে না নিয়ত করেছে। তুমি যে চোরের হাতে দান করেছিলা, চোর নিয়ত করেছে আরে অভাব অনটনের কারণেই তো আমি চুরি করি, আমাকে অনেক টাকা দিয়ে গিয়েছে, আমি আজকের থেকে নিয়ত করলাম আর কোনোদিন চুরি করব না। তুমি যে ধনী ব্যক্তির হাতে দান করবা, ওই যে তুমি দান করেছো ধনী ব্যক্তি ছিল কৃপণ, ও তোমার দান করার কারণে শিখে গিয়েছে দান কেমনে করতে হয়, সৎকা কেমনে করতে হয়। ও নিয়ত করেছে আজ থেকে আমিও সৎকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে জানিয়ে দেয়, সাহাবী শুনিয়া রাখো রে, তোমার এই দান করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফায়সালা করে দিলাম। তাহলে দান করার মর্যাদা আছে কি নাই? দান করার গুরুত্ব আছে কি নাই? সকলে বলতে হবে আছে কি নাই? দান করার গুরুত্ব কিন্তু আছে, কিন্তু আমরা দান করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে টাকা আমাদেরকে দিয়েছেন, কিন্তু এক টাকা যখন বের হইতে যায় মনে হয় যে কেমন যেন চোখটা লাল হয়ে যায়। আইরে একটা টাকা যদি থাকতো তাহলে আমার সংসারের জন্য একটা কিছু কিনতে পারতাম, বাচ্চার জন্য একটা চকলেট কিনতে পারতাম। না না না, আইরে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভীষণ জ্বর। মানুষের অসুস্থ হইলে কিন্তু কিছু খাইতে মনে চায়, ঠিক না বেঠিক? বিশেষ করে ফলফলা দেখাইতে মনে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও আমার স্বামী, আমি তো অসুস্থ, জানি না আমি আর বাঁচবো কিনা রে আমার স্বামী। ও স্বামী, আমার তো একটু আনার খাইতে মনে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আমার পকেটে তো একটা টাকাও নাই, তোমাকে আনার কোত্থেকে খাওয়াইব? আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়
মদিনার বাজারে গিয়া একটা আনার কিভাবে নেওয়া যায়, একটা আনার কিভাবে নেওয়া যায়। মানুষের কাছে একটু কাজ কইরা একটা টাকা পেয়েছে, ওই টাকা দিয়া আনার কিনছে। আনার কিনা যখন থলির মধ্যে রাখছে রে, সামনের দিকে বাড়ির দিকে রওনা হওয়ার সাথে 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 প্রতিমধ্যে দেখে কিছু ভিক্ষুক, একজন অসুস্থ ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও আলী, আপনি নাকি নবীজির জামাই? বলতেছে, হা হা, আমি নবীজির জামাই আলী। বলতেছে, আলী, আমি অনেক দিন ধরে অসুস্থ, আপনি যদি আমাকে একটু আনার দিতেন আমি মনে হয় খেয়ে সুস্থ হয়ে যেতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ওদিক দিয়ে আমার বিবি ফাতেমা বাড়ির মধ্যে ঘরের মধ্যে অসুস্থ, থলির মধ্যে একটি আনার। এই অসুস্থ ব্যক্তি কিভাবে বুঝলো আমার থলিতে আনার আছে? ডাক দিয়া কয়, আচ্ছা ঠিক আছে, আমার থলির মধ্যে যে আনার আছে রে, আমি এখান থেকে তোমাকে অর্ধেক দিচ্ছি, তুমি খাও। যখন অর্ধেক খেয়েছে, অর্ধেক খেয়ে খুব স্বাদ পেয়েছে এবং শরীরের মধ্যে একটু ভালো লেগেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আলী, আর অর্ধেক আনার যদি আমাকে দাও মনে হয় আমি পুরাপুরি সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখছে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। আইরে, কোনো ব্যক্তি যদি কিছু চায় তাকে ধমক দিও না, তাকে ফিরাইয়া দিও না। অর্ধেক আনার তো দিলাম, মনে করেছিলাম আর অর্ধেক ছিল আমার বিবি ফাতেমাকে দিবা, এখন দেখি না না, আর অর্ধেক ওই ব্যক্তিকে দিতে হবে। আইরে ভারাক্রান্ত মন নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা খালি পুটলা নিয়ে বাড়ির দিকে রওনা। ঘরের দরজায় গিয়া কড়া নাড়ছে আর ডাক দিয়া বলতেছে, ফাতেমা, আমি তো তোমার জন্য একটি আনার আনতে মদিনার বাজারে গিয়েছিলাম রে, আমি তো আনার কিনা বাড়ির দিকে আসছিলাম, হঠাৎ এক অসুস্থ ব্যক্তি আমার কাছে আনার চেয়ে বসছে। আনার তো কিনছি একটা, ওই ব্যক্তিকে একটার নিচে তো যাওয়াও যায় না। ফাতেমা, তুমি শুনে খুশি হবা, ওই ব্যক্তি আমার আনার খাওয়ার কারণে ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, সকলে কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কয়, স্বামী আপনি ভিতরে আসেন, আপনার কোনো ভয় নাই। আপনি একটা আনার দেওয়ার কারণ ওই ব্যক্তি যে সুস্থ হয়ে গেছে, ওর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সুস্থ করে দিয়েছে। এই জন্য দান করার মর্যাদা আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আল্লাহর নবীকে, ও নবী আপনি জানিয়ে দিন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে একটি বালা মুসিবত দিয়েছিলেন, একটি আনার দান করার কারণে দূর হয়ে গেছে। কিছুক্ষণ পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঝাঁকা মাথায় নিয়ে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলতেছে, আলী, আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়েছেন, এই ঝাঁকার মধ্যে তাকাইয়া দেখেন রে আলী, নবীজির দরবারে যা আনার আসছে ওইখান থেকে আপনার জন্য 9টা আনার পাঠিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া গাই, সালমান, এই আনার আমার না, এই আনার আমার না।
আমি তো জানি আমার আনার যদি হইতো এখানে 9টা আনার থাকতো না 10টা থাকতো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আরে আমি তো আলী দান করেছিলাম 1টি আনার, আর এর পুরস্কার স্বরূপ তো আল্লাহ আমাকে দেবে 10টি আনার, এখানে আছে 9টি, তাহলে এটা আমার আনার না। এই মক্কার মধ্যে যাও, কার বাড়িতে দেখো এই আনার কার মালিকানা। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে আলী, আমি এই ঘটনা উদ্ঘাটন করার জন্য 10টি আনারের মধ্য থেকে 1টি আনার পকেটের মধ্যে রাখছি। নেন নেন নেন, আপনার 10টি আনারই আপনি ফেরত নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে 1টি আনার দান করেছিলেন, ওই 1টি আনারের বদলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি আনার দান করেছে। এই জন্য দান করার গুরুত্ব আছে কি নাই? এই সকলে বলতে হবে। আরে দান করার গুরুত্ব আছে, কিন্তু আমরা বুঝি না রে ভাই। আজকে আপনি 1টা টাকা দান করবেন, 1000 টাকা দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, দেখবেন উহুদ পাহাড়ের মতো এরকম বড় বড় পাহাড় সওয়াব দ্বারা পরিপূর্ণ। আল্লাহকে ডাক দিয়ে বলবেন মালিক, এই পাহাড়গুলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই পাহাড়গুলো তো তোমার জমির মধ্যে আছে, তোমার মালিকানার মধ্যে আছে, তাহলে তো তোমার। বলে দুনিয়ার মধ্যে তো এমন কোনো কাজ করি নাই যেগুলো আমার হবে, এগুলি আমার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না না, তুমি তো দুনিয়ার মধ্যে কিছু মনে করো না। ওই যে দুনিয়ার মধ্যে একদিন মাহফিলে গিয়েছিলা, সেখানে 1টা টাকা দান করেছিলা, ওই 1টা টাকা যে আমি লালন পালন কইরা, আমরা যেরকম গরুর বাচ্চাকে লালন পালন কইরা বড় করি, উটের বাচ্চাকে লালন পালন কইরা বড় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1টা টাকাতে লালন পালন কইরা উহুদ পাহাড় পরিমাণ করে দিছে। এই জন্য আমরা যেখানেই যাব আমরা সৎকা করব বেশি বেশি, কারণ যে যত বেশি বেশি সৎকা করে তার মনটা উদার হয়, ঠিক না বে ঠিক? আর সৎকা কাজ কারা করে না? যারা হলো কৃপণ, ঠিক না বে ঠিক? ওই যে বললাম না, একটি উদাহরণ দিয়েই শেষ করব, যে একজনের হাতে কি আছে? 1টা টাকার থলি আছে, 1টা টাকার থলি আছে। এখন যদি এই ব্যক্তি সামনে আরো 1টি থলি আনা হয়, তখন এই থলিটা আগে নিচেই রাখতে হবে, তারপর ওই থলিটা ধরতে হবে, ঠিক না বে ঠিক? এখানে ধরেন 5000 টাকার থলি আছে, আর ওইখানে আছে 10,000 টাকার থলি। এখন আপনাকে দিতে চাইলো 10,000 টাকা, 5,000 টাকা থলি নিচেই রাখা লাগবে না? তারপরে তো এটা ধরা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আগে তোমাকে যা দিয়েছি এর থেকে খরচ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বড়টা তোমার জন্য রাখছি। আরেকটি বিষয় হলো, উপর থেকে ট্যাঙ্কি থেকে পানি নিচে আসে, কোথায় আসে? নিচে। যখন নিচেই পানি আসে, আপনি যদি মাঝপথে বন্ধ করে দেন চাবিটা, নিচে কি আর পানি আসবে? আসবে না। আপনি নিচেই পানি খরচ করবেন, উপরের ট্যাঙ্কিতে পানি পড়বে, ঠিক না বে ঠিক? আর যদি নিচেই কৃপণতা করে পানি খরচ না করেন, উপর থেকে কি আর পানি আসবে? আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, ধন সম্পদ দিয়েছি। ইন্না জাআলনা মা'আল আরজি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়েছি, সব কিছু কিন্তু পরীক্ষা স্বরূপ। তুমি যদি এই পরীক্ষায় পাস না করতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার এই ধন সম্পদ সাপে পরিণত হবে।